আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাবেন। আপনার জীবন আমার জীবনকে অনন্তকাল কয়দিন বেঁচে থাকবো বললাম শুরুতে, খুব বেশি হলে 100 বছর, এরপরে কই যাব? আমরা ভাবি কখনো যে এই দুনিয়াতে আসলাম, মায়ের পেট থেকে বড় হলাম, 100 বছর বাঁচলাম, বাঁচার পরে যে আমরা কবরে চলে যাব, কবর থেকে আবার পুনরুত্থিত হব, আমরা পরকালে উঠব, যে উঠার পরে আমাদের হাসর নাসর হবে, কিয়ামত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। মৃত্যু যে মরণটা, মরণ মৌত, এটাকে একটা সাদা দুম্বায় রূপ দিয়ে তাকে জবাই করে দেওয়া হবে জান্নাত জাহান্নামে বাসীদের সামনে করে দেওয়ার পরে। আর কখনো আল্লাহ বলবেন যে যারা জাহান্নামে আছে ফিহা খালিদিনা ফিহা, তারা সেখানে সারা জীবন থাকবে, জান্নাতবাসীরা জান্নাতে সারা জীবন থাকবে। এবার বলেন তো যে এটা কখনো ভাবি যে এই জীবনের পরে যে ওই জীবনটা আছে যেখানে সারা জীবন থাকবো, আর কোনোদিন মরবও না, আর কোনোদিন মরবও না, সেখানে অনন্তকাল কাটাবো, অনন্তকাল। তো এই 3টা গুণ মানুষকে, কাউকে আল্লাহর জন্য ভালোবাসা, আর কুফরিতে ফিরে যাওয়া মানে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়া, যতটা ঘৃণা করি তেমনটা ঘৃণা করতে হবে কুফরিকে। সো এই 3টা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমরা ইমানের স্বাদ পেয়ে যাব। আচ্ছা, আরেকটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন প্রথম মুসলিমদের, আমি বিশেষ করে যুবক ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি সহ, কারণ আমি নিজেও যুবক, আমার ভিতরেও ইমানের ঘাটতি আছে, যেটা আমি বলছি আপনাদেরকে যে ইসলামের সূচনা লগ্নে শুরুতে দেখেন, আমি কাউকে নির্দিষ্টভাবে বলছি না যে আপনাকে আহলে হাদিস মানহাজ, যদিও তারা কোনো মানহাজ মানে, মাযহাব মানে না, আমি আপনাকে বলছি না যে আপনাকে আহলে হাদিস হতেই হবে, এটা আমি বলিনি। আমি আপনাকে বলিনি আহলুল হাদিস নাম আপনাকে করতেই হবে। আমি আপনাকে বলেছি কোরআন এবং সহিহ সুন্নাহকে মানতে হবে। আমি আপনাকে বলিনি আপনি হানাফি মানে আবু হানিফার মাযহাব মানেন তাই হানাফি, আপনি শাফি মাযহাব মানেন তাই শাফি, আপনি হাম্বলি মাযহাব মানেন তাই হাম্বলি। আমরা আহলুল হাদিসরা কোরআন সহিহ সুন্নাহ, 4 যে ইমাম রয়েছে আবু হানিফা, আহমদ, শাফি, হাম্বল, আমরা 4টার মতই নিই, আমরা 4টাকেই মানি। তো আহলুল হাদিস কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমি আপনাকে আহলুল হাদিস হয়ে মারামারি করতে বলিনি। দেখেন, আহলুল হাদিস হবেন কিভাবে? যখন আপনি কোরআন আর সহিহ হাদিস মেনে নেবেন, কোরআন এবং সঠিক হাদিস। মানে আপনাদের প্রশ্ন হতে পারে যে কোরআনটা আল্লাহ দিয়েছে, হাদিসটাও তো আল্লাহ, গতদিন বলছি যে ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, তো তাহলে কি হয়? হাদিস কি জয়ীফ হয়, জাল হয়? হাদিস কি বানোয়াট হয়? অবশ্যই বানোয়াট হয়, কারণ যে কোনো মানুষ যখন আপনার আরবি বলতে পারে, কথা বলতে পারে, বাংলাতে যখন সে পণ্ডিত হয়, তখন তাকে যদি বলি যে আপনি একটা বাক্য তৈরি করেন, তাহলে সে রচনা বা বাক্য অবশ্যই তৈরি করতে পারে, তাই না? বর্তমান সময় আরও বেশি, কারণ সব কিছু সৃজনশীল, তাই না? আরও বেশি। একটা বাচ্চাকে যদি বলা হয় তুমি একটা উদ্দীপক তৈরি করো, ওই উদ্দীপকের আলোকে তুমি 3টা প্রশ্ন, ক খ গ প্রশ্ন তৈরি করো, হ্যাঁ না? নো প্রবলেম, যে কোনো সময় পারবে। যদি এটা পারে, হাদিসের পণ্ডিতরা মানে আরবি কথা বলতে পারে, আরবি ভাষা বোঝে, তারা কেন পারবে না? দেখুন, বিদাতিরা এইভাবে আল্লাহর নবীর ভাষায় জানাই। আমি বলিনি হানাফিরা বিদাতি, আমি বলিনি যে শাফিরা বিদাতি, আমি বলিনি হাম্বলিরা বিদাতি, আমি বলিনি আহলে হাদিসরা বিদাতি, আমি বলেছি আল্লাহর নবীর ভাষায় যেটা ইসলামে নাই সেটা যারা করে তারা বিদাতি। আল্লাহ নবী বলছেন যে তোমরা সালাতে পায়ে পা মিলিয়ে দাঁড়াও, মানে আল্লাহ নবীকে ভালোবাসা। তাহলে এটা হচ্ছে যে আপনি আল্লাহর নবীকে ভালোবাসছেন মানে আল্লাহকে ভালোবাসছেন। আল্লাহর নবী বলছেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তাহলে জান্নাতে একটা মানে ঘর নির্মাণ করে দেওয়া হবে, প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। এটা মর্যাদা, এটা আপনার মর্যাদা। কিন্তু ভাই তারা কি করছে? তারা অমান্য করছে। উমর রাদিয়াল্লাহু, তারা কি কানা? চোখে দেখে না, হাদিস দেখে না, জীবনে পড়েনি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের সামনে দিয়ে খুতবার লাঠি হাতে করে ঘুরে বেড়াতেন যে কোনো মানুষ পায়ের মধ্যে ফাঁকা রেখেছে কিনা। তোমরা উমরের থেকে দলিল নাও 20 রাকাত তারাবির, আর উমরের থেকে এই দলিল নিতে পারছো না বেটা, ফাজলামো পেয়েছো? ফাজলামো এটা একটা না, ফাজলামো না? তুমি উমরকে ছেড়ে দিচ্ছ, বলছো উমর এত বড় খলিফা, মানি আমি, আলহামদুলিল্লাহ, সম্মান দিই, ঠিক আছে। তুমি উমর থেকে ফতোয়া নিচ্ছ যে উমরের যুগ থেকে শুরু হয়েছে 20 রাকাত তারাবি, সামনে আসছে ঝামেলা, পিটাপিটি চলবে নিয়ে, বাপ বেটা মারামারি চলবে নিয়ে, হ্যাঁ?
তুমি উমরের থেকে 20 রাকাতের ফতোয়া নিচ্ছ, তুমি উমরের থেকে এটা নিচ্ছ না কেন যে উমর লাঠি নিয়ে ঘুরে বেড়াতেন, কাতারের মাঝে ফাঁকা থাকলেই পিটন দিতেন, এটা নিচ্ছ না কেন? এখানে মায়ের খাবে সেজন্য ভয় লাগছে, এখানে মায়ের এই জন্য ভয় লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন মনে করেন রোম সম্রাট যে ইসলাম যখন আপনার মানে খুব অল্প সামান্য গুটি কয়েক যুবকদের মধ্যে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে পেরেছিলেন, তো ওই সময় আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি। মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তোমরা মক্কা থেকে এত স্টিম রুলার তাদের উপরে চালিয়েছে, এত কঠিনভাবে তাদেরকে মানে আপনার হুঁশিয়ারি দিচ্ছে, আতঙ্কে রয়েছে তারা। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বলছে, তোমরা যুবকরা যারা যারা ঈমান এনেছে, নতুনভাবে ঈমান নিয়ে এসেছে, কাফের থেকে মুসলিম হয়েছে, বলছে তোমরা এই রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট তোমরা চলে যাও। ইতিহাস পড়লে জানবেন আপনারা, এখানে আছে অনেক ভাই যারা ইতিহাস পড়েছে, আমার হয়তো ভুল হতে পারে, যাই হোক, তো তোমরা তার কাছে গেলে নিরাপদে থাকবে, শুনেছি সে কারোর প্রতি জুলুম করে না, জালেম নন। তো আবু সুফিয়ান ভাবছে ওদের আগে আমাকে গিয়ে পৌঁছতে হবে, গিয়ে তাকে একটা কিলিক লাগাতে হবে, গিরিঙ্গি লাগাতে হবে, যাতে করে প্যাঁচ পাকে ওদেরকে যেন স্থান না দেয়, আমরা যেন তাদেরকে পিটাতে পারি, বেধম মারতে পারি, যাতে করে তাদেরকে মক্কাতে রেখে দেয়, রোমে যেন তাদেরকে কি না দেয়, জায়গা না দেয়, টিকতে না দেয়, বসতে না দেয়, থাকতে না দেয়। তো বলছে তো ওদের যদিও অমুসলিম ছিল, তারপরেও এই হিরাক্লিয়াসের ব্যাপারে অনেক কথা রয়েছে যে সে মুসলিম হয়েছিল কিনা, এই ব্যাপারে অনেক কথাবার্তা রয়েছে। যাই হোক, তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে যে আবু সুফিয়ান বলছে, ওয়া সাআল তুকা আইয়া জিদুনা আম ইয়াংকুস, বলছে যে আবু সুফিয়ান, মুহাম্মদ যে দিন নিয়ে এসেছে, মুহাম্মদ যে নতুন ধর্ম ইসলাম নিয়ে এসেছে, এই মুহাম্মাদের দিনে যে যুবকরা গেছে, তার কি দিনে লোকজন বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ানকে প্রশ্ন করছে যে লোক বাড়ছে নাকি কমছে। তখন আবার বলছে, ফাজাকারাত আন্নাহুম ইয়াজিদুনা, বলছে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করলাম যে তার দিনের ভিতরে সংখ্যা বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে, তো তুমি বলছো যে বেড়ে যাচ্ছে। তখন বলছে ফাজাকারাত আন্নাহুম ইয়াজিদুন, তুমি বলছো যে তারা বেড়ে যাচ্ছে, তারা কমে যায়নি, তারা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওয়া কাজালিকা আমরুল ইমানি হাত্তা ইয়াতিম, তো বলছে যে বেড়ে যাচ্ছে, আসলে ইমানের বিষয়টা কি এমনই, তা পূর্ণ হওয়া পর্যন্ত মুমিনের সংখ্যা বাড়তেই থাকে। ইমানের বিষয়টা কিন্তু এমনই যে পরিপূর্ণ হওয়া পর্যন্ত মুমিনের সংখ্যা বেড়েই যাবে। আসলেও কি বলি জানেন, বিদাতি একটা গ্রামে, বিদাতি একটা পাড়ায়, পীর মুরিদি একটা পাড়ায়, যারা পীরকে বিশ্বাস করে, যারা বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালাতে চায়, যে আমার বাপ এটা করে গেছে, বাপকে না মানলে হবে, কেমন হবে, একটা দুষ্টাম শয়তানি বাটপারি এরকমটা হয়। তো বাপ দাদার ইসলামকে যারা মানতে চায় তারা ভেজাল। তো এদের ভিতরে যে আমি বলতে চাই, আমার মনে হয় এটা, জানি না আরও বড় বড় শায়েখরা তারা বলে কিনা, যে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, এক কথাই নতুনভাবে যেটা বলি আমরা আহলুল হাদিস যারা হয়েছে, সালাফি, এই আকিদাতে যারা আকিদা পোষণ করেছে, আলহামদুলিল্লাহ এদের সংখ্যা যদিও কম, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী এটাই। ইসলামের জাহেলি যুগে ফিরে যান, যখন আল্লাহর নবী ইসলামটা নিয়ে এসেছিল তখন কিন্তু কিছু সংখ্যক যুবক ছিল, এটা তো মিথ্যা ঘটনা না। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিল তখন গুটি কয়েক যুবক ছিল। এই যুবকদের দ্বারাই আজকে ইসলামটা এত দূর পর্যন্ত এসেছে। আবার যুবকদের দ্বারা ইসলামটা আসবে, পরিপূর্ণভাবে আসবে, মারামারি ফাটাফাটি কাটাকাটি সব হবে, ইসলাম আসবে, জাহেলিয়াত আসবে, ইসলাম আসবে, এরপরে কিয়ামত হবে। তাহলে তখন বলছে যে হ্যাঁ বেড়ে যাচ্ছে। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ইসলাম গ্রহণের পর কেউ কেউ অসন্তুষ্ট হয়েছে? হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলছে, বলো কাফের, তাকে বলছে যে ইসলাম গ্রহণের পর কি কেউ অসন্তুষ্ট হয়েছে? তখন বলছে ইসলাম বা হয়ে ত্যাগ করেছে কিনা, মানে ইসলাম যখন গ্রহণ করেছে, করার পর বলছে ভালো লাগতেছে না, কেমন কি, আপনারা এখানে যারা বসে আছেন ভাই কি বক 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 করছে, উঠে চলে গেলাম, অসন্তুষ্ট, তাই চলে গেল। তো অসন্তুষ্ট কি কেউ হয়েছে? তো বলছে না। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে কেউ অসন্তুষ্ট, তুমি বললে যে না অসন্তুষ্ট হয়নি। আচ্ছা, আসলে ঈমান এমনই যার স্বাদ অন্তরে গেঁথে যায়, যার স্বাদটা অন্তরে গেঁথে যায়। আজকে আমরা মজা পাচ্ছি, যেটা বলতেছিলাম কথাটা চলে গেছে, যে অন্য কেউ বলে কিনা জানি না, তবে আমি বলি যে আহলুল হাদিস বা আল্লাহ এবং তার রাসূলের যে আকিদা, এই আকিদাটা
দেওয়া দিন মত যারা বুঝে তারা একটা অন্যরকম তৃপ্তি পায়, স্বাদ পায়, মজা পায়, ভালো পায়, আরাম পায়। তারা গুটি কয়েক হয়, সমাজে গ্রামে একজন হয়। কয়জন? একজন হয়। যদি বাপ হয় তাহলে বাপ থেকে ছেলে হয়, ভাই হলে ভাই থেকে ভাই হয়, বোন হয়, মা হয়। সঠিকটা একটা হলেও সঠিকটা মানতে হবে, একটু হলেও। আস্তে 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 একটা ভাইরাস, এটা আমি বলি একটা ভাইরাস। শোনেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ লোক। 2 শ্রেণীর লোক হচ্ছে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। কাউকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই, আজকে তাদেরকে নিয়ে কথা বলি, যারা হচ্ছে যুবক সম্প্রদায়। আমি তো বলছি যে আমি যদি কথা বলতে লাগি তাহলে অনেক সময় হয়ে যাবে, কিন্তু শেষ হবে না কথা। আমি ছোট মানুষ, কিছু জানি না, তারপরেও জানি না কই থেকে আল্লাহ দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো যুবকরা যৌবনকালে যা করবে, যেটাই করবে, ইমান থাকবে একেবারে মজবুত, তাগড়া ইমান থাকবে। যদি কোনো মানুষ আমাদের ইমানের সামনে এসে, আমাদের দাওয়াতের সামনে এসে বাধা দেয়, তাহলে তাদের হাত ভেঙে একেবারে গুড়িয়ে ফেলবো। যদি কোনো মানুষ মুখে বাধা দেয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে রাস্তায় কুত্তার খাদ্য বানাবো। খারাপ লাগলো কথাটা? খারাপ লাগলেও কিছু না, হক কথা তিতো। তুমি ইসলামকে নাকচ করছো। আমি শুনেছি, এক ভাই আমাকে বলল সেদিনে, আপনাদের এখানে আমি নতুন, তারপরেও ভাইদের সাথে অনেক ভালোবাসা, অনেক সম্পর্ক, মহাব্বত তৈরি হয়েছে। একজন নাকি হাদিসকে অস্বীকার করে ফেলছে। যে হাদিসকে অস্বীকার করে সে কাফের, হাদিসকে অস্বীকার করে সে কাফের, মানে আল্লাহ নবীকে অস্বীকার, আল্লাহকে অস্বীকার, হাদিসকে অস্বীকার করে ফেলছে। ও তার এলেম অনুযায়ী সে দেখাচ্ছে, দেখো সুদ খাওয়া যাবে না, সুদি ব্যবসা করা যাবে না, সুদি চাকরি করা যাবে না। এরপরেও কি করছে? বলছে বাদ চলবে। আমার সাথে, ওর কথা কি বলছি, আমার সাথে এক হাজি, বদমাইশ হাজি, বাটপার হাজি, একেবারে খাচ্চড় মার্কা হাজি, বাপ বেটা দুজনেই পাজি, বদমাইশ। বলছে তোদের হাদিস আর আমার হাদিস আলাদা, তোদের হাদিস আর। যাক বলি, শুনেন ভাই, ইমানটা যুবকদেরকে বলছি, যে 2-1 জন আছেন আপনারা ধরে রাখেন, দাওয়াতে মায়ের গাল কাটাকাটি ফাটাফাটি সব আসবে। একটা হাদিস বলবো, সবাই শিক্ষিত আছেন, এটা বুঝবেন, এটা বুঝেই শেষ। আল্লাহর নবী, আমি কার করব ওই হাদিসটা, 3বার মায়ের কথা বলা হয়েছে, 1বার বাপের কথা বলা হয়েছে। 3বার মায়ের কথা, 1বার বাপের কথা, ওটা অন্যদিন আলোচনা করব। হ্যাঁ, তো এখন বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ইসলাম গ্রহণের আগেই মায়ের প্রতি সে প্রচণ্ড যত্নবান ছিল, মাকে খুব বেশি ভালোবাসতো, খুব বেশি। ইসলাম যখন গ্রহণ করে ফেলেছে, ইসলাম গ্রহণ করার পরে সাদের মা বলছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস এর মা বলছে যে, সাদের মা বলছেন যে, তুমি কি একটা ধর্ম মানছো বাবা, আমি যদি এই ধর্ম তুমি না ছাড়ো, মুহাম্মাদের ধর্ম তুমি যদি ত্যাগ না করো, আমি আজকের থেকে খাবো না। ইমোশনাল ব্ল্যাকমেল করছে। মা, ভালোবাসা আছে না, আল্লাহ বলছেন যে শব্দটিও যেন মায়ের প্রতি বাপের প্রতি না হয়, তাহলে যেন শব্দটাও না করে। হ্যাঁ, তো সাদ এরকম মনে করেন, তখন বলছে তুমি যদি এটা না করো তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব, আমি পাহাড়ে চলে যাব, আমি একেবারে সুখে মরে যাব। তখন সাদ বলছে, ইমান দেখেন, লা তাফআলি ইয়া উম্মি, হে আমার আম্মা জান, বলছে আম্মা জান, আপনি ইন্নি লা আদউ দিনী হাজা লিশাইইন, আম্মু আপনি এমনটা করবেন না, আমি আমার দিন কিছুতেই ত্যাগ করতে পারবো না। মা মুশরিক কাফের, ছেলে মুসলিম, বলছে তুমি যেটা নিয়ে এসে ত্যাগ না করলে, আজকে ভাই আমাদের ক্ষেত্রে বাধা আসতে পারে। তোরা নতুন ধর্ম পাইছিস, আহলে হাদিস হয়েছিস, সমাজ নষ্ট করছিস, বাপের সাথে বদমাইশি করে পায়ে কাতারে পা মিলাচ্ছিস, বদমাইশ কই থেকে পেয়েছিস ভাই? আমাদের প্রতি এরকম আসতে পারে, ইমোশনাল ব্ল্যাকমেল, বাপ মা বলতে পারে তোকে ত্যায্য পুত্র করলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জালেম সম্প্রদায় থেকে বেঁচে আসলাম, পরে করব, সেটা দেখা যাবে, এটা পরে দেখা যাবে। আচ্ছা, তো এই কথা শুনে মা 2 দিন না খেয়ে কাটালো, পাহাড়ে চলে গেল। এরপরে আবার এসে বলছে বলছে দয়া সৃষ্টি হবে, সেই জন্য বলছে যে মাকে বাঁচানোর জন্য তুমি যদি এটা না করো তাহলে আমি কিন্তু বিষয় দুর্বল হয়ে মরে যাব। মহিলা ভেবেছে যে এই বক্তব্যে সে ছেলে একটু নরম হয়ে দিন ত্যাগ করে ফেলবে। তো তখন বলছে
যে আমি আপনাকে শোনাচ্ছি ভাই মুসলিমের ঘটনা, ঠিক আছে, সহি মুসলিমের ঘটনা। বলছে ইয়া উম্মি, হে আমার মা, তা'লামিনা ওয়াল্লাহি ইয়া উম্মি। আচ্ছা সরাসরি অনুবাদ করে দিই। বলছে আম্মু আপনি জেনে রাখুন, আল্লাহর কসম করে বলছি, আপনার যদি এখন যে হায়াত রয়েছে এরকম যদি আপনার 112 জীবন আসে, যদি আপনার 112 জীবন আসে, ওয়াল্লাহি ইয়া উম্মি, আল্লাহর কসম করে বলছি, যদি আপনার এভাবে 112 জীবন আসে, আপনি 112 জন্মগ্রহণ করেন, আর আমাকে যদি বলেন তুমি ছেড়ে দাও নাহলে আমি না খেয়ে মরে যাব, আপনি যদি 112 আসেন তারপরেও আমি এই দিন ত্যাগ করতে পারবো না। আমাদের ক্ষেত্রেও আসে, আমাকে মসজিদের খুতবা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আমার নিজের আপন ভাই বলে যে মাকে গিয়ে, আমার আব্বা মারা গেছে, মাকে গিয়ে বলে তুমি তোমার ছেলেদেরকে থামাও, যদি লোকে মারে তাহলে আমি কিছু বলতে পারবো না। গ্রামের সমস্ত মানুষ হিংসা করে আজকে আমার সাথে খুব অন্যায় করেছে, তারা শুধুমাত্র আমাকে সালাতে যেতে দেয় না, একজন আলিফ বাতা ঠিক মতো পড়তে পারে না, তাকে সালাতে ইমামতি করতে দিচ্ছে, আমি দাঁড়ায় পিছে নামাজ পড়ছি, তারপর আমি পিছে না, আমি বড় না, আমি কিছু জানি না, আমি এটা বলছি, কিন্তু প্রয়োজন ছিল কার, আমি একদিন হলেও মাদ্রাসায় পড়ছি, প্রয়োজন ছিল, সারা জীবনটাই মাদ্রাসায় পার করছি। যাই হোক, তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কিছুই বুঝলাম না, একটা কথাই শুধুমাত্র বুঝলাম যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বড় বড় অনেক বেশি বাধা আসবে, ইসলামটাকে জ্বালিয়ে রাখতে, টিকিয়ে রাখতে বাধা আসবে। সো আমাদের এই বাধা থেকে পিছপা হওয়া যাবে না, এই যে সাদের মতো ঈমান রাখতে হবে। বাপ মা যেখানে যায় যাবে, যদি বাপ মা যদি ভালো থাকে, এটা আরেকদিন বলবো, সময় আজকে নাই, অন্যদিন বলবো, যে আপনাকে ইসলাম ত্যাগের প্রতি বাপ মা যদি ইশারা ইঙ্গিত করে, তাহলে সেই বাপ মাকে মানার প্রয়োজন নেই। আল্লাহ নবী ওখানে মা বাপের ফজিলত বলছে, মায়ের কথা 3 বার, বাপের কথা 1 বার। তো আমাদের ঈমানটা সাহাবীদের মতো রাখতে হবে। দিনের দাওয়াত মুবাল্লিগ হতে হলে আমাকে আপনাকে অনেক কষ্ট পেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পর ইস্তাকাফু, অবিচল থাকে, ওয়াটাল থাকে এই কথার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাবশারু, কোনো টেনশন করো না, কোনো ভয়, ওয়ালা তাহজান, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কোনো ভয় ভীতি টেনশন নাই। আমরা আছি ইমানের পথে, মরলেও ইমান, বাঁচলেও ইমান, মরলেও ইসলাম, বাঁচলেও ইসলাম। আমরা কখনো পথ থেকে বিচ্যুত হব না। আসবে জালিমের অত্যাচার, পীরদের অত্যাচার, বাধা বিপত্তি, বাপ চাচা, ফাটাফাটি, মারামারি সব আসবে, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকটা বুঝে ইসলামটা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নেকিটা আটকে রাখি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।